ওকে, আমি আজকে দেখাবো কিভাবে গুগল শিটের মাধ্যমে ইউজারের থেকে ইনপুট নেওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন গ্রুপ করি, সো গ্রুপের জন্য অনেক ইনফরমেশনের প্রয়োজন হয়, ইন্ডিভিজুয়াল বা হচ্ছে গ্রুপ বা ইনপুটের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ফর্ম ইউজ করি, বাট গুগল ফর্মের কিছু লিমিটেশন আছে। তো এই কারণে হচ্ছে আমরা চাইলে হচ্ছে গুগল এক্সেল ইউজ করতে পারি। এক্সেল ইউজ করার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এখানে দেখা যায় মাল্টিপল ইউজার তারা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করলে তখন তারা কে কে গ্রুপ ক্রিয়েট করছে, কোন কোন গ্রুপে কে কে আছে, এই জিনিসগুলো সব ভিজুয়ালাইজেশন করা যায়। বাট গুগল ফর্মে কিন্তু এটা করা যায় না। সো কিভাবে হচ্ছে আমরা এক্সেল শিটে একটি ইউজার ইনপুট নেওয়ার জন্য একটা পেজ বা একটা শিট হচ্ছে ক্রিয়েট করবো, সেটাই হচ্ছে আজকে দেখাবো। তো আমরা হচ্ছে গুগলে সার্চ করতে পারি গুগল শিট লেখে। সো গুগল শিট লিখে সার্চ করার পর এখানে সেকেন্ড যে ইন্ডেক্সটা আছে, সো এই ইন্ডেক্সে হচ্ছে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা খুবই সহজ ওয়েতে এখান থেকে শিট যে অ্যাপসটা আছে, সো এটা হচ্ছে এখানে আমরা ক্লিক করতে পারি, বা হচ্ছে আপনি সার্চ না করে ক্রোমের হোম পেজ থেকেও কিন্তু আপনি ওই অ্যাপটা হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। সো আমরা হচ্ছে শিটে ক্লিক করলাম। শিটে ক্লিক করলে গুগল শিটের যে হোম পেজটা আছে বা ইন্টারফেসটা আছে এটা ওপেন হয়ে যাবে। এখানে কিছু রেডিমেড টেমপ্লেট আছে। তো আমরা যেহেতু একটা গ্রুপের জন্য কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্কটা নেওয়ার পরে দেন এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ করব। সো ব্ল্যাঙ্ক একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের যে শিটটার একটা নাম দিব। সো ফর এক্সাম্পল আমি জাস্ট অ্যাসাইন প্রেজেন্টেশন গ্রুপ, ওকে। সো আমি একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনি আপনার যে উদ্দেশ্যে করতে চাচ্ছেন সেটার হচ্ছে একটা নাম দিবেন, ওকে। সো এখানে হচ্ছে আমি জাস্ট কিছু ইনফরমেশন নিব। তো আপনি এই ইনফরমেশনগুলো হচ্ছে মোটামুটি ফলো করলে আপনি হচ্ছে নিজের মতো করে কাস্টম একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা ইউজারের গ্রুপ নিব, 5টা গ্রুপ নেব, এবং 5টা গ্রুপে হচ্ছে 5জন করে, এক একটা গ্রুপে 5জন করে সদস্য থাকতে পারে, ওকে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ফর এক্সাম্পল 5টা ঘর সিলেক্ট করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা এখানে হচ্ছে টাইটেল লিখি, যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে গ্রুপ নাম হবে, এখানে গ্রুপের হচ্ছে ইন্ডেক্স হবে, গ্রুপের নাম হবে, তারপর হচ্ছে এখানে পার্সনের নাম হবে, ওকে। সো ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্স, তারপর এখানে হচ্ছে নেম, আচ্ছা গ্রুপ নেম দিই। গ্রুপ নেমের প্রয়োজন হবে না, আমরা ইন্ডেক্সেই হচ্ছে গ্রুপ নেম হিসাবে নিতে পারবো। সো আমরা শুধু নেম দিই, নেম, নেম, স্টুডেন্ট আইডি, অ্যান্ড এখানে হচ্ছে আমরা টপিক নিলাম একটা, ওকে। সো ইন্ডেক্সে আমাদের গড় তেমন বড় লাগবে না, সো এই কারণে হচ্ছে আমি ছোটো করে নিলাম। নেমটা একটু বড় হইতে পারে, স্টুডেন্ট আইডিটাও একটু বড় হতে পারে, টপিকটা অবশ্যই একটু বেশি বড় হবে, ওকে। সো আমরা হচ্ছে পুরো এই জিনিসটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে একদম ড্রপ করে এই পর্যন্ত নিয়ে আসার পর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা আমরা কিন্তু যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, ওকে। অ্যান্ড আমাদের এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফন্ট কালার, ওকে। তো ফন্ট কালারটা আমরা সাদা করে দিলাম, অ্যান্ড এই পুরো জিনিসটা আমি সেন্টার করে দিলাম। তো মেক শিওর করবেন এই সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এই কাজগুলো করব। কোনো অবস্থাতে যদি শুধুমাত্র এটার উপর ক্লিক করে দেন হচ্ছে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু একটা চেঞ্জ হবে, বাট আপনি যদি এখানে পুরোটা যদি সিলেক্ট করা থাকে তখন দেখা যাবে কি একসাথে হচ্ছে সব কিছু হচ্ছে অ্যালাইন হবে, বা কালার হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, বা টেক্সটের কালার চেঞ্জ হবে, ওকে। সো এখন হচ্ছে আমরা এখানে 5 জনের হচ্ছে একটা গ্রুপ নিব, 5জন হচ্ছে একটা গ্রুপে থাকবে, গ্রুপের নাম দেব এ। সো 1 2 3 4 5। সো এই 5টা গড়কে আমরা মার্চ করে দিই, মার্চ করার পরে এখানে হচ্ছে আমরা গ্রুপের নাম দিলাম এ,
ওকে, সো এটা হচ্ছে আমরা একটু অ্যালাইন করে নিই। তো এখন দেখা যাচ্ছে নিচে মাঝখানে আসছে, বাট আমরা চাই মাঝখানে থাকুক। সো এখানে যে একটা অ্যারো সাইন আছে, এটা আমরা ইটা মিডল করে দেব। ওকে, সো ইটস নাও লুকিং সো নাইস। এখানে ইউজাররা নাম্বার লিখবে, এখানে স্টুডেন্ট আইডি লিখবে, তারপর হচ্ছে এখানে আরও একটা 5 জনের গ্রুপ নিলাম, সেম ওয়েতে হচ্ছে মার্চ করলাম। এটা হচ্ছে বি, মাঝখানে মিডল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপগুলো হচ্ছে কি আপনার মানে এই একটা গ্রুপ একটা গ্রুপ, সো দুইটা গ্রুপের ভিতর ডিফারেন্সটা বোঝা যায় না। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ই গ্রুপের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা হচ্ছে গ্রে, হালকা গ্রে দিতে পারি। তো এক্ষেত্রে হয় কি আমরা বুঝতে পারবো যে এই একটা গ্রুপ মানে দেখার সৌন্দর্যের জন্য আপনি হচ্ছে অন্য কালার ইউজ করতে পারেন। ওকে, এন্ড ওকে, সেম ওয়েতে আমি এখন কি করতে পারি, এই জিনিসগুলো কিন্তু কপি করতে পারি। এখন দেখা যায় যে আপনি 10টা 20টা এরকম করবেন, তখন তো হচ্ছে এরকম ABC করা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। ওকে, তো এই কারণে আমি কি করব, দুইটা ক্রিয়েট করার পরে এখন এখানে হচ্ছে আমরা বিষয়গুলো কপি করব, পেস্ট করব, সরি কপি করার পর। ওকে, সো এখানে একটা কপি করলাম, আমরা 22 নাম্বার গড়ে সিলেক্ট করে আবার পেস্ট করলাম, 23-এ আবার পেস্ট করলাম। এখন হলো কি আমাদের সিম ইন্ডেক্সের কিন্তু অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট ইন্ডেক্সটা চেঞ্জ করে দেব, সি ডি ই এফ জি এস। ওকে, সো আমরা কয়টা গ্রুপ করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, 8টা 10টা করার কথা ছিল, সো 8টাই করলাম, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা তো মোটামুটি একটা ফর্ম বা হচ্ছে পেজ ক্রিয়েট করে ফেললাম। তো এখন ইউজাররা আসলে কীভাবে ইনপুট দেবে, ইউজাররা আসলে কীভাবে পাবে। আমি যদি এটা শেয়ার করি, শেয়ার করার পর যদি অন্য একটা ব্রাউজারে যদি আমি পেস্ট করি, আমরা দেখতে পাবো যে এই শিটটা কিন্তু উনি অ্যাক্সেস করতে পারবেন না, মানে পারমিশন দেওয়া নাই। সো পারমিশন দেওয়ার জন্য কি করতে হবে, শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশন থেকে এখানে যে রেস্ট্রিক্টেড যে লেখাটা আছে এটার উপর ক্লিক করলে এখানে যে অ্যারোটা আছে, অ্যারোটার উপর ক্লিক করলে এখানে এনিওন উইথ লিঙ্ক নামের একটা অপশন পাবেন। দ্যাটস মিন এনিওন উইথ দি লিঙ্ক, মানে যে কেউ হচ্ছে এটা ভিউ করতে পারবে। তো এটা করার পরে আপনার এখানে একটা অপশন চলে আসবে। সো এটা হচ্ছে কি মানে শুধুমাত্র ভিউ করতে পারবে, তাই না? তো আমরা কি করলাম, আবার একটু দেখি, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ঝামেলা হলে কিন্তু অনেক ঝামেলা। ওকে, সো অ্যাট ফার্স্ট হচ্ছে এরকম থাকবে। ওকে, আমি কিন্তু আবার রিপিট করতেছি। তো আপনি অ্যারোতে ক্লিক করে দেন হচ্ছে এনিওন উইথ লিঙ্ক করবেন, দেন হচ্ছে এখানে ভিউয়ার আছে, ভিউয়ার থেকে হচ্ছে আপনি এডিটর করবেন। ওকে, সো এডিটর করলে হবে কি উনি হচ্ছে কিন্তু এই ফর্মটা এডিট করতে পারবে। ওকে, সো ডান, নাও ইউ ক্যান শেয়ার দিস লিঙ্ক উইথ আদার পিপল। ওকে, তো আমি হচ্ছে টেস্ট করে দেখি যে আসলে ফর্মটা কাজ করছে কিনা। তো এখন কিন্তু আমাদের ফর্মটা কাজ করতেছে এবং আমরা কিন্তু চাইলে এখানে হচ্ছে আমাদের ইনপুটটা নিতে পারি, লাইক ওকে সরি ওকে, তো আমরা জাস্ট একটা ইনপুট নিলাম। তো আমরা কিন্তু এই জিনিসগুলোও কিন্তু অ্যালাইন করে নিতে পারি, সবগুলো সিলেক্ট করা। যখন আমরা এটা হচ্ছে মিডল করে দেব, তখন এখানে ইউজাররা যত ইনপুট নেবে সবগুলো মিডলে চলে আসবে। তো এই যে আমি অন্য একটা ব্রাউজার থেকে ইনপুট দিলাম, মানে অন্য একজন স্টুডেন্ট বা অন্য একজন মানুষ যখন ইনপুট দিবে, তখন কিন্তু হচ্ছে এই যে দেখেন মেইন শিটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ইনপুটটা অ্যাড হয়েছে। সো ইনপুটটা হচ্ছে এই যে একজন মানুষ হচ্ছে অলরেডি অনলাইনে আছে এবং উনি জিনিসটা এডিট করতেছে, তাই না? তো আমরা যদি এখানে সিলেক্ট করি, তো এখানে দেখাইতেছে যে এনিয়ন রাইটিং করতেছে। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা একটা গুগল শিট হচ্ছে ক্রিয়েট করতে পারি, যেখানে আমাদের
কোলাবোরেশন করতে খুবই সহজ হয়। এখানে বিভিন্ন গ্রুপ হচ্ছে, বিভিন্ন তাদের হচ্ছে নাম, আইডি এবং কোন গ্রুপে কারা আছে এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারি। সো এতে করে হচ্ছে আমরা আমাদের গ্রুপ তৈরি করতে এবং হচ্ছে প্রেজেন্টেশন বা অন্য অন্য অনেক কাজের প্রিপারেশনের জন্য খুবই 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 হেল্পফুল। সো ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ, বাই।